খুবই আনন্দিত। আসলে আমরা অনেক দিন ধরে অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম যে কবে আমাদের ইমাম আসবে মেহেরপুরের মাটিতে। আমাদের মানে কি বলবো, ঈদের দিন তো কি খুশি হয়, আমার তার থেকে আজকে বেশি খুশি। আমরা খুশিতে আত্মহারা আজকে আমরা। মনে হচ্ছে আজকে ঈদের মতন, মানে আমাদের কাছে একটা আনন্দ ফিল হচ্ছে। শুধু ঈদের মতো না, ঈদের থেকেও যদি কোনো আনন্দ থাকে তাহলে সেই আনন্দ আজকে আমাদের। খুবই খুবই আনন্দিত। ঈদ মোবারক আমাদের জন্য, ঈদ মোবারক আমাদের জন্য। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে কাছে পেয়েছি এবং কি আমরা মেহেরপুরের মাটিতে আমাদের ইমামকে আমরা আনতে পেরেছি। আমরা আমাদের মাননীয় ইমামকে যে আমরা মেহেরপুরের মাটিতে আনতে পেরেছি এবং সরাসরি তার কথা শুনতে পাচ্ছি, ঈদের থেকে বেশি আনন্দ যদি বলেন। দীর্ঘদিন পর মেহেরপুরের মাটিতে পা রাখলো হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তার আগমন ঘিরে এই এলাকার হাজার হাজার মানুষের জনস্রোত বয়ে গেছে এখানে। আমরা আজকে সেই সমাবেশ স্থলে এসেছি। হিজবুত তৌহিদের ইমাম এই এলাকাতে আসায় কেমন লাগছে তাদের, সেটা আমরা জানার চেষ্টা করব। ঈদে যতটুকু আনন্দ পাই নাই, বিশেষ করে এই সমাবেশে আসতে পেরে তার থেকে বেশি আনন্দ ফিল করতেছি। এবং আমি না, আমার সাথে যারা আসছে এবং বটপাড়া ইউনিয়ন বা বামন্দিবাসী বা গাইবান্ধা জেলার প্রত্যেকটা মানুষই এই আনন্দটা উপভোগ করতে পারছে। শোনেন, সব কিছু আসলে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। মাননীয় ইমাম আমাদের মেহেরপুরে এসেছেন। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে মাননীয় ইমাম আমাদের মেহেরপুরে একটা জনসভা করুক। আমরা বারবার চেষ্টাও করেছি, কিন্তু অজানা কোন ষড়যন্ত্রের এই আমাদের চেষ্টা কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। আল্লাহর অশেষ দয়ায় আজকে আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। মাননীয় ইমামের এই মেহেরপুরের আগমন উপলক্ষে আমাদের এই মেহেরপুরের বিভিন্ন গ্রাম থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে এই জায়গায় উপস্থিত হয়েছে মাননীয় ইমামকে এক নজর দেখার জন্য। আমরা আজ আবেগে আপ্লুত। আমরা বারবার যেন মেহেরপুরে মাননীয় ইমামকে আনতে পারি এবং মাননীয় ইমামের জনসভায় মাননীয় ইমামের পবিত্র মুখের বাণী আমরা শুনতে পারি। দেখুন, আমরা যে নারীরা আজকে সমাজে কিন্তু সব থেকে বেশি নিপীড়িত, নির্যাতিত, কিন্তু হিজবুত তৌহিদের ইলমের মাধ্যমে আমরা যে নারীদের সঠিক অধিকার বা নারীরা যে সমাজে অবদান রাখতে পারে, এটা কিন্তু আমরা হিজবুত তৌহিদের ইলমের মাধ্যমে জানতে পেরেছি। এই জন্য নারীরা অনেক অধিক আগ্রহ অপেক্ষা করছিল যে কবে মাননীয় ইমাম আসবে, তারা তার মুখ থেকে শুনবে যে নারীদের সমাজে করণীয় কি বা নারীরা কিভাবে ভূমিকা রাখতে পারে সমাজে। এই জন্যই আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম। আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমরা অনেকদিন পর সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আমরা আমাদের মাননীয় ইমামকে যে আমরা মেহেরপুরের মাটিতে আনতে পেরেছি এবং সরাসরি তার কথা শুনতে পাচ্ছি, এজন্য আমরা অনেক খুশি। এখন আজকে হাজার হাজার মানুষ মাননীয় ইমামের এই প্রোগ্রামে আসার পরে প্রমাণ দিয়ে দিয়েছে যে একমাত্র হিজবুত তৌহিদের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা হিজবুত তৌহিদের ইমামকেই চাই এবং তার কথা শুনতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক কিন্তু আজকে এই প্রোগ্রামে এসে প্রমাণ করে দিয়েছে। আমরা মেহেরপুরের সন্তান, মেহেরপুরে মাননীয় ইমাম এসেছে অনেকদিন পর, আমাদের অনেক ভালো লাগছে। কারণ আমাদের মেহেরপুরে বিগত 2-3 বার মাননীয় ইমাম আসার চেষ্টা করছেন, কিন্তু প্রোগ্রাম আমরা সফল করতে পারি নাই। অনেক বছর পর মাননীয় ইমাম এসেছে, অনেক খুশি, অনেক আনন্দ। দীর্ঘদিন পরে আমাদের মেহেরপুরের মাটিতে আল্লাহর মনোনীত সেই মাননীয় ইমামকে আমরা মেহেরপুরে পেয়েছি। আসলে মাননীয় ইমামকে দেখার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোগ্রাম স্থলে হাজার হাজার মানুষ এই প্রোগ্রাম স্থলে উপস্থিত হয়েছেন এবং তাদের বাদ ভাঙা আবেগ মাননীয় ইমামকে দেখার জন্য তারা প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে উপস্থিত হয়েছে। কেমন লাগছে আপনাদের? আসলে এই যে আমাদের আনন্দ, আমাদের এটা জানানোর ভাষাটা আসলে খুঁজে পাচ্ছি না। আমরা দীর্ঘদিন পরে, প্রায় অনেক বছর পরে আমরা মাননীয় ইমামকে পেয়েছি। আমরা অনেক খুশি এবং এইটার জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথম কথা, এই মেহেরপুরবাসী এবং মেহেরপুরের মাটি কেন ধন্য? কারণ হিজবুত তৌহিদের ইমামকে মানে আমাদের নেতাকে এই মেহেরপুরের মাটিতে আনার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। বলতে পারেন আমরা আমাদের মাথার ঘাম পায়ে ফেলেছি। আমরা পরিশ্রম করে আমরা এই তাগুতি শক্তির সাথে আপোষ করি নাই, সংগ্রাম করে আমরা হিজবুত তৌহিদের ইমামকে এই মেহেরপুরের মাটিতে আনতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। কারণ হিজবুত তৌহিদের ইমাম আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর কুরআন প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে এবং যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। এই কারণে একটা অদৃশ্য অপশক্তি হিজবুত তৌহিদের ইমামকে এই মেহেরপুরের মাটিতে তারা চায় না, কিন্তু তারা আজকে পরাজিত হয়েছে আমাদের কাছে। আর পরাজিত হওয়াটাই স্বাভাবিক, কারণ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছে। আমরা এই মেহেরপুরের বামন্দিতে আমরা আমাদের মাননীয় ইমামকে নিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রামের আয়োজন করেছি, কিন্তু এক শ্রেণীর যারা স্বার্থন্বেষী মহল, যারা চায় না আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, মানুষের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, এই ধরনের একটা গোষ্ঠী তারা বারবারই আমাদের প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করছে। আমরা অনেক চেষ্টা করছি প্রোগ্রাম করার জন্য, কিন্তু তারা বারবারই বিভিন্ন জায়গায় লিখিতভাবে অভিযোগ দিয়ে আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি। কিন্তু ইনশাল্লাহ এবার সমস্ত জনস্রোতের মুখে তাদের সমস্ত রকমের
জালিয়াতি, তাদের সমস্ত রকমের প্ররোচনা আজকে মানুষের কাছে তারা পায়নি।